নমস্কার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তোমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে, তার জন্য আমি মন থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এরপরেই তো আসল চিন্তাটা শুরু, কি করলে একটা ভালো চাকরি পাবো। দেখো, পরিষ্কার কথা, যারা একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা না হয় মেডিকেল ডাক্তারের দিকে চলে যাবে, নাহলে ইঞ্জিনিয়ারিং দিকে চলে যাচ্ছে। কিন্তু যারা একদম মিডিল ক্লাস যাকে বলে স্টুডেন্ট, তারা কি করবে? তাহলে কি তারা চাকরি পাবে না? নিশ্চয়ই পাবে। আমি আজকে দুটো কোর্সের কথা বলবো, তার মধ্যে তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা করতে পারো, অবশ্যই তোমরা খুব ভালো চাকরি পাবে। প্রথমত হসপিটাল ম্যানেজমেন্ট এবং দ্বিতীয়ত হোটেল ম্যানেজমেন্ট। দেখো, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, এভরিথিং ইনফরমেশন তোমরা আমার বাকি ভিডিও থেকে পেয়ে যাবে। তাই আজকে আমি শুধুমাত্র বেছে নিলাম হোটেল ম্যানেজমেন্ট নিয়ে একটু বিস্তারিত তোমাদেরকে জানিয়ে রাখি। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে নাকি পড়লে তারা নাকি হোটেলে একটা বাজে, যা হোটেলে চাকরি করে কোনো রকম কোনো সম্মান নেই, মাইনে নেই, এইসব বলে বেড়ায়। কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা এবং তারপরে চাকরি পাওয়া সত্যি একটা স্বপ্নের মতো লাগে। কেন স্বপ্নের মতো লাগে? যারা হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করছো এবং পড়ে যারা চাকরি করছো, তাদেরকে যদি তোমরা কখনো নিজের চোখে দেখো এবং খুব কাছ থেকে জানো, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর কিন্তু তোমরা 5 স্টার বা 7 স্টার হোটেলে 1 নম্বর চাকরি পাবে। ওখানে যারা সেফ হয় তাদের স্যালারি কিন্তু প্রচুর পরিমাণে, প্রচুর টাকা স্যালারি তাদের। এছাড়াও অনেক পোস্ট আছে, যেমন হচ্ছে হাউসকিপিং সুপারভাইজার আছে, হাউসকিপিং অফিসার আছে, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্টের স্টাফ আছে, ব্যাক অফিস আছে, মার্কেটিং আছে। আর কোথায় কোথায় চাকরি পাবে তোমরা জানো সেটা? 1 নম্বর 5 স্টার এবং 7 স্টার হোটেল। দ্বিতীয়ত হতে পারে ক্রুজ, যেসব বড় বড় লাক্সারিয়াস ক্রুজগুলো হয়, এই যে গোয়া থেকে মুম্বাই যাচ্ছে, মুম্বাই থেকে গোয়া বা ওয়ার্ল্ড ঘুরতে বেরিয়ে পড়লো ক্রুজগুলো করে, 55-56 দিন টানা ক্রুজের মধ্যে ঘুরছে। এগুলো কিন্তু যারা যায় ওই ক্রুজে, তারা হাইলি কোটিপতি বলতে পারো, মানে হাইলি কোটিপতি। তাদের কাছে টাকার কোনো ভ্যালু নেই। সেই সব ক্রুজে যখন তোমরা চাকরি পাবে বা চাকরি করবে, তোমাদের স্যালারিটাও না গুণে তোমরা শেষ করতে পারবে না। সিরিয়াসলি বলছি, এতটাই তখন বেশি স্যালারি পাওয়া যায় হোটেল ম্যানেজমেন্ট কোর্সে। এছাড়া গভর্নমেন্ট সেক্টরও কিছু পোস্ট আছে, আইআরসিটিসি আছে রেলের, আর আছে কি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেসব নতুন নতুন যে ট্যুরিজম স্পটগুলো হচ্ছে, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে রিসর্ট থাকে, সেই রিসর্টে কিন্তু হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টদেরকেই নেওয়া হয়। এবং সরকারি কিছু নিজস্ব হোটেলও আছে, সেগুলোতেও হোটেল ম্যানেজমেন্টের স্টাফ নেওয়া হয়। তো তোমরা যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আগ্রহী বা পড়তে চাও, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা কিন্তু দেওয়া থাকে। কোনো রকম কোনো কোয়ারি থাকলে আমাকে ফোন করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই মতো করে গাইড করার। দেখো, সব কোর্স সবার জন্য নয়। সবাই যদি ভাবে হোটেল ম্যানেজমেন্ট পড়বো তাও নয়, সবাই যদি ভাবে হসপিটাল ম্যানেজমেন্ট পড়বো সেটাও না। তোমার জন্য কোনটা পারফেক্ট সেটা বোঝার জন্য এবং তোমাকে সেটা বোঝানোর জন্য আমাকে ফোন করো, আমি তোমাকে নির্দিষ্টভাবে সঠিক পথে তোমাদেরকে গাইড করে দিতে পারবো, আশা করছি। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সেও তোমরা জানাতে পারো। আর একটা ছোট্ট কথা বলে নিই, হোটেল ম্যানেজমেন্ট পড়লে কিন্তু তোমরা দেশে বিদেশে ঘুরতে যেতে পারবে, এটা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট। যারা চাইছো সিঙ্গাপুরে জব করব, অস্ট্রেলিয়াতে যাব, ইউকেতে চাকরি করব, তাদের জন্য হোটেল ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো কোর্স হবে। হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে কিন্তু দেশে বিদেশে যাওয়াটা খুব বেশি যায় না, তাই না? কিন্তু হোটেল ম্যানেজমেন্ট পড়লে অবশ্যই তোমরা বাইরে যেতে পারবে। তাই যারা একটা ল্যাভিয়াস লাইফ চাইছো, একটা মানে জয়ফুল চেয়ারফুল একটা লাইফ চাইছো, রঙিন জীবন চাইছো, তাদের জন্য হোটেল ম্যানেজমেন্টটা খুব ভালো কোর্স। এবং এটা 3 বছর পড়ার পরেই তোমরা ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে যদি আমি ধরি, মোটামুটি 20 থেকে 25,000 টাকা স্যালারি একটা চাকরি পাবে। আউট অফ ওয়েস্ট বেঙ্গল গেলে সে স্যালারি 30,000-এর উপরে কিন্তু চলে যায়। এবার তাছাড়া থাকে কি, যারা মনে করো বারে চাকরি করছে, বার টেন্ডার হিসেবে, বা হচ্ছে বারের ম্যানেজার, বা হয়তো নাইট ক্লাব ম্যানেজার। বুঝতেই পারছো নাইট ক্লাব ম্যানেজার মানে কতটা তোমরা মানে জয়ফুল বা চেয়ারফুল নেচারে সবসময় ভাইব পাবে, সবসময় অল টাইম তোমাদের পজিটিভ ভাইব কিন্তু থাকবে। এইগুলোতে চাকরি করলে প্রচুর পরিমাণে কিন্তু স্যালারি পাওয়া যায় এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে টিপস পাওয়া যায়। তোমার যা স্যালারি হবে না, তার থেকে বেশি তুমি টিপস পাবে। বুঝতে পারলে? হ্যাঁ, এর জন্য একটু কমিউনিকেশন স্কিলটা দরকার হয়। সেটা যখন তোমরা 3 বছর পড়বে, তার মধ্যে তোমাদের স্কিলটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমাকে রেডি করে দেবে। এবার কথায় আসি, কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ। দেখো, আমি ডাইরেক্ট ভিডিওতে কোনো কলেজকে খারাপ এই কথা বলতে পারি না, তাই আমি কোন কলেজ ভালো সেটাও আমি বলতে পারবো না। সেটা যদি জানতে হয় আমাকে ফোন করো তোমরা, আমি তো আছি। হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, ডিসক্রিপশন বক্সে এভরিথিং আমি দিয়ে দিচ্ছি। যতটা চেষ্টা করবো, আশা করি তোমরা ফুলফিল করতে পারবো তোমাদের নিডটা আমি। আর দরকার পড়লে আমার অনেক বন্ধু বান্ধব কিছু আছে, যারা অনেকে আছে বিদেশে ক্রুজে চাকরি করছে, কেউ আছে এয়ারলাইন্সে চাকরি করছে, কেউ আছে আমাদের এই
ভিভান্তা যেটা কলকাতাতে সেখানে চাকরি করছে, তাদের সঙ্গে কথাও বলিয়ে দেবো, সে নিয়ে কোনো সমস্যা নেই তোমার। তো এইটাই বলার ছিল। আর যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও তারা এই ভিডিওটা তাদের জন্য হলো। আর যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও, আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে হসপিটাল ম্যানেজমেন্ট রিগার্ডিং, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর কোনো কোয়ারি থাকলে আমি তো আছি, ফোন করো, আশা করছি তোমাদের গাইড করে দিতে পারবো। নমস্কার, ভালো থেকো তোমরা।